আজকে মুসলমান সম্পদের জন্য, আজকে টাকার জন্য পাগল পারা। আজকে একটা বিল্ডিং করেছে, কেমনে আরেকটা বিল্ডিং বানাতে চায়। আজকে একটা সিএনজির মালিক, একটা গাড়ির মালিক আরেকটা গাড়ি কেমনে বানাইতে চায়। নামাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, হালালের সাথে সম্পর্ক নাই, হারামের সাথে সম্পর্ক থাকার কারণে আজকে মুসলমান শুধু দুনিয়া চায়, দুনিয়া চায়। আজকে রাজত্বের মালিক হয়েছে, রাজত্ব ছাড়তে চায় না। আজকে রাজত্বকে ধরার জন্য যদি ঈমান চলে যায়, ঈমান চলে যাবে, কিন্তু রাজত্ব ছাড়তে চায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো হে আমার সাহাবীরা, সেই দিন মুসলমানদের অন্তরে দুনিয়ার মহব্বত চলে আসবে, আর মৃত্যুর ভয় তার অন্তরে থাকবে না। মরণকে সে ভয় করবে না, মরণকে সে অপছন্দ করবে। আজকে মুসলমানের হালত হলো এই, টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে মরণ যে তার সামনে আছে এই কথাটাই যে সে যেন বুঝে না। এই জন্য দীর্ঘ হাদিসে আল্লাহর নবী, বিশ্ব নবী ডাকতে বলেন, মুসলমানদের অধপতনের কারণ হলো দুইটা। এক নম্বর হলো হুব্বুদ দুনিয়া, দুই নম্বর হলো মৃত্যুকে অপছন্দ করা। আমার প্রাণের বন্ধুগণ, আজকে তাহলে এই হাদিসটা আজকে বর্তমানে ফিট করে দেখেন। আজকে মুসলমানরা সংখ্যায় অধিক। আল্লাহর নবী বলেছিলেন, সংখ্যায় মুসলমান বেশি থাকবে কিন্তু শক্তি থাকবে না, কোনো পাওয়ার থাকবে না, তাদের কোনো ক্ষমতা থাকবে না, শক্তি থাকবে না। কেন? তারা দুনিয়ার মহব্বতে পড়ে গেছে, মৃত্যুর ভয় তাদের অন্তরে নাই, মৃত্যুর ভয়কে তারা অপছন্দ করে। বিশ্বনবীর সেই দীর্ঘ হাদিস বর্তমানে প্রমাণ মিলে যায়। আজকে মুসলমান 57টা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র রয়েছে। শুধু এই ইহুদি খ্রিস্টানেরা বাইতুল মুকাদ্দাসকে দখল করে নিয়েছে। আজকে 57টা মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে যায়, এক হয়ে যদি থুতু নিক্ষেপ করে, ওই জালিম গোষ্ঠী পালানোর সুযোগ পাবে না। আজকে মুসলমান ক্ষমতার লোভে, সম্পদের লোভে, ক্ষমতার লোভে এই জন্য মুখ খোলে না, কোনো কথা বলে না। এক দুই একটা দেশ যদি মাঝে মাঝে বিবৃতি দেয়, কিন্তু কথা বলে না, কথা বলে না। কিন্তু প্রত্যেকটা মুসলমানের যদি অন্তরে থাকে, আমি তো মরতেই হবে, মরতেই হবে, আমি যে মরবো ঈমান নিয়েই আমাকে কবরে যেতে হবে, তাহলে ঈমান রক্ষা করার জন্য নিজের জীবনটা যদি বিলীন করতে হয়, নিজের জীবন বিলীন করে দিবে। তারপর মুসলমান কখনো ঈমান কারো কাছে বন্ধক দিতে পারে না। কারো কাছে সত্যিকার অর্থে যারা ঈমানদার আছে, এরা কারো কাছে মুসলমানদের ঈমান বন্ধক দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই গুণে গুণান্বিত ছিলেন সাহাবায়ে কেরাম, এই বৈশিষ্ট্য মণ্ডিত ছিলেন সাহাবায়ে কেরাম। নিজের জীবন চলে যাবে, নিজের মান ইজ্জত সবগুলো বিলীন হয়ে যাবে, কিন্তু আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, একটা মুহূর্তের জন্য আল্লাহকে বলতে পারি না, রাসূলকে বলতে পারি না। কথা বলতে আমি আপনাদের সামনে সূরা রুমের একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতখানাকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আজকে মুসলমানের, বিশ্ব মুসলিম উম্মার অধঃপতনের কারণ কি, কেন, এই নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করতে চাই। আজকে লক্ষ্য করে দেখেন, পৃথিবীতে প্রায় 200 কোটির অধিক মুসলিম রয়েছে। এত অসংখ্য অগণিত মুসলিম থাকার পরেও আজকে মুসলমানরা কিন্তু নিরাপদ নয়। কথা কোনটা কি? একটু আওয়াজ দিয়ে কথাগুলো যদি বুঝেন তাহলে একটু আওয়াজ দিবেন, ইনশাল্লাহ পারবেন তো? মুসলিম উম্মার অধঃপতনের কারণ কি? আমরা ডাউন কেন? একটা সময় মুসলমানদের হাতের আঙ্গুলের ইশারায় পৃথিবী পরিচালিত হয়েছে, কিন্তু আজকে মুসলমানদের এই অধঃপতনের কারণ কেন জানার দরকার আছে না? আমাদেরকে এই বিষয়টি বুঝতে হলে আমরা প্রথমে যে জিনিসটা
ধারণা নেব। আজকে মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনার পরে যতটুকু আমল থাকার কথা, আজকে মুসলমান কিন্তু আমলের ধারে কাছেও নাই। কথা বলেন ঠিক না? ঈমানের পাওয়ার আছে, লাইটের যেমন পাওয়ার আছে, ভোল্টেজ বাড়ে আবার ভোল্টেজ কমে, ঠিক তদ্রূপভাবে মানুষের ঈমান আমলের মাধ্যমে ঈমানের পাওয়ার বাড়ে, আবার যাদের আমল কম অটোমেটিক ঈমান দুর্বল হয়ে যায়, যার কারণে মানুষ ঈমানদার থাকে ঠিকই, কিন্তু ঈমানের শক্তি, ঈমানের পাওয়ার পাওয়া যায় না। সূরা রুম আমি আপনাদের অংশ বিশেষ এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা রুমের একটা শান নুজুল আছে, এই শান নুজুলটা বললে আপনারা বুঝতে পারবেন। সেই সময় 1450 বছর পূর্বে দুইটা পরাশক্তি রাষ্ট্র ছিল, একটা হলো পারস্য আর একটা হলো রোম। পারস্য ছিল অগ্নিপূজক, আর রোম তারা এক আল্লাহর বিশ্বাসী ছিল না, তারা একাধিক খোদার বিশ্বাস করত, তবে কিয়ামত বিশ্বাস করত, হাসর নসর বিশ্বাস করত, কিন্তু খোদা একাধিক মানত। আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, আমাদের রব কয়জন? সকলে জবানটা খুলে খন, আরো আওয়াজ দিয়ে বলেন কয়জন? দুই দেশে যখন যুদ্ধ শুরু হয়েছে, এই দুই দেশে যখন লড়াই শুরু হয়েছে, তখন মক্কার মধ্যে মক্কার লোকেরা সাপোর্টার হয়ে গেছে পারস্য দেশের। কেন? পারস্য তারা অগ্নি পূজারী, আর মক্কার মধ্যে যারা ছিল, যারা আল্লাহ এবং রাসূলকে গ্রহণ করে নাই, তারা ছিল মূর্তি পূজারী। অগ্নি পূজা আর মূর্তি পূজার একটা সামঞ্জস্য আছে না? অপরদিকে মুসলমান যারা ছিলেন তারা লক্ষ্য করেছে, রোমীয়রা যেহেতু তারা হাসর বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে, নবী রাসূল বিশ্বাস করে, কিন্তু এক আল্লাহ পুত্র সন্তান মানে, এই দিক দিয়ে তারা যদিও ঈমানদার নয়, কিন্তু কিয়ামত হাসর নসর যেহেতু বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি, এই দিক দিয়ে কিছুটা মিল আছে না নাই? দুই দেশে যখন লড়াই শুরু হলো, মুসলমান সাপোর্ট হলো রোমের, আর মক্কার অগ্নিপূজক মূর্তি পূজক তারা সাপোর্টার হলো পারস্যের। আরেকটু উদাহরণ দিলে বুঝবেন, বিশ্বকাপ খেলা আসেনি? কথা বিশ্বকাপ খেলা হলে বিভিন্ন মানুষ বিভিন্ন দেশের সাপোর্টার হয় কি হয় না? কথা বলেন। এক দেশের দল যদি বিজয়ী হয়, এক দেশে খেলা চলে, বিভিন্ন দেশ অংশগ্রহণ করে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দলের সাপোর্টার হয়, যেই দল জিতে তার তো একটু আনন্দ আছে। কথা বলেন না? মক্কার লোকেরা পারস্য দেশের যখন সাপোর্টার, ওইদিকে যারা ইমানদার বান্দা বান্দি আছে তারা সাপোর্টার হলো রোমের। মক্কার লোকেরা রোম দেশের সাপোর্টার হলো না। অগ্নি পূজক পারস্যের সাপোর্টার, মূর্তি পূজক রোমীয় মূর্তি পূজক। সেই মক্কার লোকেরা পারস্যের সাপোর্টার যখন হলো, মুসলমানরা তারাও সাপোর্টার হয়ে গেল রোমের। কেন? তারা তো আখিরাত বিশ্বাস করে, হাসর নসর বিশ্বাস করে, এই জন্য তাদের সাপোর্টার। দুই রাষ্ট্র যখন যুদ্ধ হয়েছে, দুই দেশের যখন যুদ্ধ, তুমুল যুদ্ধ,
সেই যুদ্ধের মধ্যে এক পর্যায়ে দেখা গেল পারস্য রোমের বিরুদ্ধে বিজয় লাভ করেছে। রোমের বিরুদ্ধে যখন পারস্য বিজয় লাভ করলো, এবার মক্কার লোকেরা তো পারস্যের সাপোর্টার, তারা এবার মুসলমানদেরকে ডাকতে বলল, আবু বকর আমরা বিজয় লাভ করেছি, আমরা তো সাপোর্টার ছিলাম পারস্যের, পারস্য যেহেতু রোমের উপরে বিজয় লাভ করেছে, আমরাও বিজয় লাভ করেছি, তোমরা পরাজয় বরণ করেছ। নবীজির সাহাবী বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বড় কষ্ট লাগলো, উনার বড় অন্তরে আঘাত লাগলো যখন মক্কার পত্তলিকেরা, মক্কার মূর্তি পূজকরা মুসলমানদের চেহারার দিকে আঙ্গুল তাকায়া যখন কথাবার্তা বলা শুরু করলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে অন্তরের মধ্যে যখন আঘাত লাগলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দ্বারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সাপোর্টার ছিলাম রোম দেশের, রোমরা কিন্তু পরাজয় বরণ করেছে, পারস্য বিজয় লাভ করেছে, এই জন্য মক্কার লোকেরা আমাদেরকে ক্রিটিসাইজ করে, আমাদের দিকে তারা বিভিন্ন কথাবার্তা বলে। আল্লাহর নবী বিশ্বনবী ডাকদা বলেন, হে আবু বকর, তুমি তাদেরকে গিয়া বলো ও চিরে রোমীয়রা পারস্যের উপরে বিজয় লাভ করবে। এই কথা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিশ্বনবী শুনাইলেন, ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার লিডারদের সামনে দাঁড়ায়া মক্কার লোকদেরকে বললেন, হে মক্কার লোকেরা, তোমরা কোথায়? আজকে সাময়িক যুদ্ধে পারস্য বিজয় লাভ করেছে, এই জন্য তোমরাও লাফালাফি করতে শুরু করেছো। আমার দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ও চিরেই রোম পারস্যের উপরে বিজয় করবে, আর সেই দিন আমরা মুসলমান আনন্দ করব। এই কথা বলে যখন বিজয়ের কথা ঘোষণা করলেন, বিশেষ করে উমাইয়া ইবনে খালফের ভাই উবাই ইবনে খালফ রাখতে বলে, আবু বকর না না না, মুসলমান কখনো বিজয় লাভ করতে পারে না, মুসলমান কখনো মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না, আমরা সবসময় বিজয় লাভ করব, আমরা সবসময় উপরে থাকব। এই কথা যখন বলতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে কথা বলেন কোশ্চিন কালো মিথ্যা হতে পারে না। আমার নবী, মায়ার নবী যে কথা বলেন মিথ্যা হতে পারে না। এবার লক্ষ্য করে দেখেন, উবাই ইবনে খালফ ডাকতে বললে, আবু বকর তাইলে আসো দুইজনে বাজি লেগে যাই, তাইলে আসো দুইজনে বাজি ধরবো, আসো আমরা দুই পক্ষে বাজি ধরে নেই। তুমি যদি মক্কার লোকেরা যদি বিজয় লাভ করে, পারস্য যদি বিজয় লাভ করে, তাহলে আমাদের বিজয়, আর রোমীয় যদি বিজয় লাভ করে তোমাদের বিজয়, আসো দুই পক্ষ বাজি ধরে ফেলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে উবাই ইবনে খালফ, বাজি ধরো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নবী, মায়ার নবী যেই কথা বলেন ভুলুর থেকে আরো শক্তিশালী। আরো জোরে বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনবাজি। উবাই ইবনে খালফ ডাকতে বলল, 10টা উট। আবু বকর ডাকতে বললেন, ঠিক আছে 10টা উট বাজি ধরলাম, যদি রোমীয়রা বিজয় লাভ করে তাহলে মুসলমান তোমরা বিজয়ী, তোমরা 10টা উট পাইবা, আর যদি পারস্য বিজয় লাভ করে আমরা মক্কার লোকেরা বিজয়ী, আমরা পাইব 10টা উট। বাজি যখন ধরলেন, বাজি ধরার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বলেছেন আমরা অচিরেই রোম বিজয় লাভ করবে, আর রোম যদি বিজয়ী হয় আমরা মুসলমান বিজয় লাভ করব, এই জন্য আমি তো একটা বাজি ধরে ফেলেছি, আমি উবাই ইবনে খালফের সাথে একটা বাজি ধরে ফেলেছি, যদি তারা পরাজয় হয় আমাদেরকে 10টা উট দিবে, আর আমরা যদি পরাজয় হই তাদেরকে 10টা উট দিব। আল্লাহর নবী বিশ্বনবী ডাকদা বললেন, আবু বকর তাইলে বিজয় হতে হবে আমাদেরকে, তাহলে তোমার বিজয়ী, তাহলে তুমি 10টা উট পাইবে, তাহলে তুমি বলো সময়সীমা কতটুকু করেছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছি 3 বছরের ভিতরে আমরা বিজয় লাভ করব। আল্লাহর নবী বিশ্বনবী ডাকতে বলেন, আবু বকর 3 বছর নয়, আমার আল্লাহ সূরা রোমের কয়েক আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন ও চিরেই রোমীয়রা পারস্যের উপরে বিজয় লাভ করবে।
করবে, তবে 3 থেকে 9 বছরের ভিতরে হবে। হে আবু বকর, তুমি জলদি যাও, বিজয় রুমের নিশ্চিতের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে তুমি কি একটু সময়সীমা বাড়িয়ে নাও। আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, ওই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মক্কার লিডারদেরকে ডাক দিয়ে বলল, হে মক্কার লিডাররা, বিজয় আমরা হব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এইভাবে যখন কথাগুলো বলতেছেন, উবাই ইবনে খালদ ডাক দিয়ে বলল, তোমার সাথে বিজয়ের আমরা হব চুক্তি তো হয়ে গেছে, বাজি তো ধরে ফেলেছি, তুমি আবার কেন আসলা? এবার আবু বকর ডাক দিয়ে বললে, আমরা বিজয় হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, তবে একটু জিনিস ফাঁক রয়ে গেছে, ওই জিনিসটা একটু বাড়াতে হয়। উবাই ইবনে খালদ ডাক দিয়ে বলল, কি তুমি বলো? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আমি তো বলেছিলাম 3 বছরের ভিতরে যুদ্ধ হবে, এই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করবে, আমি একটু সময়সীমা বাড়াতে চাই। এবার উবাই ইবনে খালদ ডাক দিয়ে বলল, কতদিন তুমি বাড়াতে চাও? এবার আবু বকর বলল, 3 থেকে 9 বছরের ভিতরে আমার আল্লাহ মুসলমানদের বিজয় দান করবে। এবার উবাই ইবনে খালদ ডাক দিয়ে বলল, অসুবিধা নাই, সময় দীর্ঘ হবে, সময় লম্বা হবে, এর মধ্যে কোনো অসুবিধা নাই। হে আবু বকর, আরো উট বাড়াতে হবে। আল্লাহু আকবার বলেন। আবু বকর রাখতে বলল, হে উবাই ইবনে খালদ, তুমি কি ধারণা করেছো? আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা রূম নাজিল করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, মুসলমানরা অতি সত্বর বিজয় হবে, অর্থাৎ রোমরা বিজয় লাভ করবে। আর রোমরা যখন বিজয় লাভ হবে, তখন মুসলমানরা তাদের বিজয় হবে। তবে একটু সময়সীমা বাড়াতে আমি চাই। আমার আল্লাহ কুরআন নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন, আমার আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, আমার রাসূলের কথা মিথ্যা হতে পারে না। তুমি কয়টা উট চাও বাড়ানোর জন্য তুমি বলো। উবাই ইবনে খালদ ডাকতে বলল, তাহলে 100টা উট বাড়াতে চাই। নবীর যে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, 100 উট আমি দিব যদি তোমরা বিজয় লাভ করো, 100 উট আমি দিব। আর রোম যদি বিজয় লাভ করে, আমরা মুসলমান বিজয় হব, 100 উট তোমরা আমাকে দিবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ভিতরে কতটুকু ঈমান ছিল, কতটুকু ঈমান ছিল, ঈমানের কতটুকু পাওয়ার ছিল। বিশ্বাস একটাই, আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, তাম পৃথিবীর যা কিছু আছে না কেন সব থেকে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ও চিরে মুসলমান যে বিজয়ী হবে, রোম যে পারস্যের উপরে বিজয়ী হবে, আর এই বিজয়টা মুসলমানের হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি 1000 উট বাজি ধরা হয়, বিজয়ী হবে রোম অর্থাৎ মুসলমান। আর জোরে বলেন, আমার আল্লাহ বলেন, আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن ويومئذ يفرح المؤمنون। আমার আল্লাহ সূরা রুমের কতগুলো আয়াত নাজিল করা জানিয়ে দিলেন, অচিরেই রোমরা পারস্যের উপরে বিজয় লাভ করবে। আবু বকরের ভিতরে ঈমানের পাওয়ার কতটুকু, ঈমানের তাকত কতটুকু, ঈমানের শক্তি কতটুকু। আবু বকর ডাকতে বলল, হে পারস্য, হে মক্কার লোকেরা, পারস্যের যেহেতু তোমরা সাপোর্টার, অতীতে আমরা পরাজয় বরণ করেছি, ভবিষ্যতে আমার আল্লাহ রোম পারস্যের উপর বিজয় লাভ করবে। কোরআনের আয়াত আল্লাহ আমার নাজিল করে দিয়েছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, যদি 1000 উট বাড়াও, আমরা
মুসলমান বিজয় লাভ করব। লক্ষ্য করে দেখেন আবু বকর যখন 100টা উট বাজি ধরে আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সময় সীমা বাড়িয়েছি কিন্তু উট 10টা থেকে 100টা করেছি। বিশ্ব নবী ডাকতে বলেন, আবু বকর টেনশন করো না, রোম বিজয়ী হবে, অর্থাৎ মুসলমান বিজয়ী হবে। দুই দল যুদ্ধ হয় নাই, সময় চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কা থেকে মদিনা হিজরত করার সময় হয়ে গেল। নবীজি মক্কা থেকে মদিনা যখন হিজরত করলেন, মক্কা থেকে মদিনা হিজরত করার সাথে সাথে ওই অবস্থায় উবাই ইবনে খালফ আবু বকরকে ডাক দিয়ে বলল, আবু বকর তোমার সাথে আমাদের একটা প্রতিযোগিতা ছিল, তোমার সাথে আমাদের একটা বাজি ছিল, তুমি মক্কা ছেড়ে মদিনা চলে যাও, তাহলে আমাদের বাজির অবস্থা কি হবে? কথা কোনটি কি? আপনার যদি বাজি ধরেন, যার সাথে আপনার বাজি ধরছেন সে যদি কোথাও চলে যায়, বিদেশ চলে যায় অথবা অন্য কোথাও চলে যায়, আপনি বাজি ধরেছেন, তাকে আপনি বলবেন না সময়সীমা এখনো বাকি রয়েছে, তুমি বাজি রেখে কোথায় যাও? বলবেন না? আবু বকর বললেন, আমার নবী হিজরত করে মক্কা ছেড়ে মদিনা যাইতেছেন, আমি বিশ্ব নবীর হিজরতের সাথী, আমি চলে যেতেছি, আমি যদি তোমরা জানে বিজয় লাভ করো তাহলে ওইখান থেকে আমি তোমাদের 100 উট ব্যবস্থা করে দিব। উবাই ইবনে খালফ বলে, এটা আমরা বিশ্বাস করি না, সিকিউরিটি কি আছে? নবীজির সাহেব বলেন, সিকিউরিটি ঠিক আছে, আমার ছেলে আব্দুর রহমান রয়েছে মক্কায়, আমার ছেলের জিম্মাদার দিয়ে গেলাম, যদি তোমরা বিজয় লাভ করো আমার ছেলে 100 উট দিবে, আর যদি রোম বিজয় লাভ করে আমরা মুসলমান বিজয় হব, 100 উট আমাদের। কথা কন্যা ঠিক কিনা? এইভাবে সময়গুলো যখন গণা যায়, এক পর্যায়ে রোম আর পারস্যের আবার যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পরে আল্লাহর দয়ায় আল্লাহর মায়ায় পারস্যের মোকাবেলায় রোম আমার আল্লাহ বিজয়ী দান করছে। রোম যদি বিজয়ী হয় তাহলে বিজয়ী কার? আরো জোরে কর না। রোম যদি বিজয় হয় তাহলে বিজয় কার হবে? আর পারস্য যদি পরাজয় হয় তাহলে পরাজয় কার? মক্কার লোকদের পরাজয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খবর পাইছেন মুসলমানরা বিজয় লাভ করে গেছে, অর্থাৎ রোমরা বিজয় হইছে। রোমরা বিজয় হওয়ার সাথে সাথে মুসলমানরা বিজয়। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল লিল আলামিনকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা বিজয় তো হয়ে গেছে, অর্থাৎ রোম যখন বিজয়ী মক্কার লোকেরা বিজয়ী, আপনি অনুমতি দেন উবাই ইবনে খালফের সাথে আমার একটা প্রতিযোগিতা ছিল, তাদের সাথে আমার একটা বাজি ছিল, আমি বাজির উটগুলা নিয়ে আসতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেন, আবু বকর যাও, তুমি বাজির উটগুলা নিয়ে আসো, অসুবিধা নাই। আপনারা বাজি শব্দটা বারবার শুনতেছেন, মনে মনে প্রশ্ন করতেছেন, আমরা তো এই জমানায় জানি বাজি হারাম। কথা কোন না? জুয়া, বাজি, লটারি এগুলা জায়েজ না হারাম? কিন্তু নবীজির সাহাবী যে বাজি ধরছেন, এটা আলোচনার শেষেই আপনারা বুঝতে পারবেন এটা কোন সময়ের ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার মধ্যে পৌঁছলেন, আয়েশা থেকে উবাই ইবনে খালফ দুনিয়া থেকে বিদায়, তার সন্তানদেরকে পাইলেন। সন্তানদেরকে পাওয়ার পরে, উবাই ইবনে খালফের সন্তানদেরকে পাওয়ার পরে আবু বকর ডাক দিয়ে বললেন, তোমার বাবার সাথে আমার একটা বাজি ছিল, 100 উটের বাজি। রোম যদি পারস্যের মোকাবেলা বিজয় লাভ করে 100 উট আমাকে দিবে, আর যদি পারস্য রোমের মোকাবেলা বিজয় লাভ করে আমি 100 উট তোমার বাবাকে দিব। সে তো দেখতেছে 100 উট কেমনে দিব। এবার সে মুস্কামুস্কি করে, মুস্কামুস্কি করার পর কাজ হবে না, বাজি তো বাজি, কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে 100টা উট যখন পেয়ে গেলেন, 100টা উট পাইয়া এবার মদিনার দিকে রওনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি 100টা উট বিজয় লাভ করে নিয়ে আসছি। আল্লাহর নবী বিশ্ব নবী ডাকতে বললেন, আবু বকর, যে উটগুলা তুমি নিয়ে আসছো এই উটগুলা তোমার জন্য হারাম হয়ে গেছে। আর একটা জোরে কর না। আবু বকর ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথমে বাজি ধরেছি, কিন্তু আপনি তো বলেন নাই বাজি হারাম। আমি যখন উটগুলা বাড়াইলাম তারপর আপনি বলেন নাই বাজিগুলা হারাম। আমি যখন উট আনার জন্য গেলাম আপনি তো বলেন নাই বাজি ধরা হারাম। উট যখন নিয়ে আসছে আপনি বলতেছেন হারাম। আল্লাহর হাবিব ডাকতে বলেন, আবু বকর, এই মুহূর্তে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বাজি মুসলমানদের খেলা ধরা হারাম এই বিধান আল্লাহ নাজিল করছে। আর একটু জোরে কর না। বাজি ধরা যে হারাম এই মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান হিসাবে নাজিল করে দিয়েছেন। এই জন্য মুসলমানদের জুয়া খেলা, বাজি ধরা, বাজি খেলা জায়েজ আছে কি? আরো জোরে বলেন। আপনি আমাদের সমাজে এমন মুসলমান আছেন না নাই যারা মুসলমান জুয়া খেলে বাজি ধরে? এরকম লোক আছেন না নাই? আরো জোরে বলেন, এরকম লোক আছেন না নাই? এরা হলো নামে মুসলমান, কাজে কর্মে মুসলমান হতে পারে নাই। আপনি আমাদের সমাজে এমনও মুসলমান আছে, কি কর সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি কর, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, সবাই কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। নামদারি মুসলমান আছেন না না? মুকাদ্দাস আজকে ইহুদি খ্রিস্টানরা এই বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখে দিয়েছে। ও মুসলমান, আজকে তোমার সোনালী ইতিহাস কোথায় গেল? আজকে তোমার শক্তি কোথায় গেল? আজকে তোমার ইমানি পাওয়ার কোথায় ছিল? একটাই কারণ, মুসলমানদের অধঃপতনের একটাই কারণ, মুসলমান নামে আছে, কাজে কর্মে মুসলমানিত্ব পাওয়া যায় নতুবা ইতিহাস সাক্ষী। 313 জন মুজাহিদ বদরের যুদ্ধে 1000 অধিক সৈন্যের সাথে মোকাবেলা করে যুদ্ধ করে বিজয়ের ধ্বনি ছিনিয়ে নিয়ে এসেছিলেন। কথা বলে ঠিক? কিন্তু আজকে আমরা মুসলমান, পৃথিবীতে 200 কোটির অধিক মুসলমান রয়েছি। 200 কোটির অধিক মুসলমান থাকার পরেও আমরা কেন মুসলমান বিজয় লাভ করতে পারি না? এর মধ্যে কারণ আছেনি? কথা বলেন, আসেনি না নাই? বিশ্বনবীর এক হাদিসে প্রমাণ করে দেয় মুসলমান সংখ্যা হবে বেশি, ইমানদার থাকবে বেশি, কিন্তু তাদের ইমানের পাওয়ার থাকবে না। কেমনে থাকবে না? আবু দাউদ শরীফের হাদিসে আল্লাহর নবী বিশ্বনবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, এক সময় মুসলমানদের অবস্থা কেমন হবে তোমরা জানো নি? এক সময় মুসলমানদের অবস্থা হবে এমন যেমন নদীর মধ্যে স্রোতে খড়কুটা যখন বসায়া নেয় তার যেমন কোনো মূল্য থাকে না, তার যেমন কোনো পাওয়ার থাকে না, তার যেমন কোনো শক্তি থাকে না। এক সময় আমার উম্মতের এই হালত হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিনকে মুসলমানের সংখ্যা আমাদের মতন কম হবে? আল্লাহর নবী বলেন, না, সেই দিন মুসলমানের সংখ্যা তোমাদের থেকে আরো বেশি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে মুসলমান এত সংখ্যায় অধিক থাকার পরেও পরাজয় বরণ কেন হবে? নবীজি বললেন, 2টা কারণ। কয়টা? আরো জোরে কোন কয়টা? সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন মুসলমানের অধঃপতনের কারণ কি? সেই দিন যদি মুসলমানের সংখ্যা বেশি হয়, বিজয় চিনিয়ে নেওয়ার কারণ তো বেশি, মুসলমানের সংখ্যা বেশি, শক্তি বেশি, কিন্তু মুসলমান সংখ্যা অধিক থাকার কারণে কেন পরাজয় বরণ করবে কেন জানেননি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, মুসলমানদের অন্তরে ওহন ঢেলে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া
ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহনু, ওয়াহন কি, ওহন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দয়ার নবী মায়ের নবী বলেন আমার উম্মত সেই দিন আমার উম্মতের দুনিয়ার মহব্বত তার অন্তরে চলে আসবে এবং মৃত্যুর ভয় তার অন্তর থেকে চলে যাবে, মৃত্যুকে অপছন্দ করবে। এখান থেকে আওয়াজটা আমরা শুনতে চাই। আজকে মুসলমান সম্পদের পিছনে, সন্তানের পিছনে, টাকার পিছনে, অর্থের পিছনে যেইভাবে ছুটাছুটি করে ইমানের পিছনে এমনকি মেহনত করে কি? আরো জোরে বলেন। আজকে মুসলমান সম্পদের জন্য, আজকে টাকার জন্য পাগল পারা। আজকে একটা বিল্ডিং করেছে, কেমনে আরেকটা বিল্ডিং বানাতে চায়। আজকে একটা সিএনজির মালিক, একটা গাড়ির মালিক আরেকটা গাড়ি কেমনে বানাইতে চায়। নামাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, হালালের সাথে সম্পর্ক নাই, হারামের সাথে সম্পর্ক থাকার কারণে আজকে মুসলমান শুধু দুনিয়া চায়, দুনিয়া চায়। আজকে রাজত্বের মালিক হয়েছে, রাজত্ব ছাড়তে চায় না। আজকে রাজত্বকে ধরার জন্য যদি ঈমান চলে যায়, ঈমান চলে যাবে, কিন্তু রাজত্ব ছাড়তে চায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো হে আমার সাহাবীরা, সেই দিন মুসলমানদের অন্তরে দুনিয়ার মহব্বত চলে আসবে আর মৃত্যুর ভয় তার অন্তরে থাকবে না। মরণকে সে ভয় করবে না, মরণকে সে অপছন্দ করবে। আজকে মুসলমানের হালত হলো এই, টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে মরণ যে তার সামনে আছে এই কথাটাই যে সে যেন বুঝে না। এই জন্য দীর্ঘ হাদিসে আল্লাহর নবী বিশ্ব নবী ডাকতে বলেন মুসলমানদের অধপতনের কারণ হলো দুইটা। এক নম্বর হলো হুব্বুদ দুনিয়া, দুই নম্বর হলো মৃত্যুকে অপছন্দ করা। আমার প্রাণের বন্ধুগণ, আজকে তাহলে এই হাদিসটা আজকে বর্তমানে ফিট করে দেখেন। আজকে মুসলমানরা সংখ্যায় অধিক। আল্লাহর নবী বলেছিলেন সংখ্যায় মুসলমান বেশি থাকবে কিন্তু শক্তি থাকবে না, কোনো পাওয়ার থাকবে না, তাদের কোনো ক্ষমতা থাকবে না, শক্তি থাকবে না। কেন? তারা দুনিয়ার মহব্বতে পড়ে গেছে, মৃত্যুর ভয় তাদের অন্তরে নাই, মৃত্যুর ভয়কে তারা অপছন্দ করে। বিশ্বনবীর সেই দীর্ঘ হাদিস বর্তমানে প্রমাণ মিলে যায়। আজকে মুসলমান 57টা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র রয়েছে, শুধু এই ইহুদি খ্রিস্টানেরা বাইতুল মুকাদ্দাসকে দখল করে নিয়েছে। আজকে 57টা মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে যায়, এক হয়ে যদি থুতু নিক্ষেপ করে, ওই জালিম গোষ্ঠী পালানোর সুযোগ পাবে না। আজকে মুসলমান ক্ষমতার লোভে, সম্পদের লোভে, ক্ষমতার লোভে এই জন্য মুখ খোলে না, কোনো কথা বলে না। এক দুই একটা দেশ যদি মাঝে মাঝে বিবৃতি দেয় কিন্তু কথা বলে না, কথা বলে না। কিন্তু প্রত্যেকটা মুসলমানের যদি অন্তরে থাকে আমি তো মরতেই হবে, মরতেই হবে, আমি যে মরবো ঈমান নিয়েই আমাকে কবরে যেতে হবে, তাহলে ঈমান রক্ষা করার জন্য নিজের জীবনটা যদি বিলীন করতে হয় নিজের জীবন বিলীন করে দিবে। তারপর মুসলমান কখনো ঈমান কারো কাছে বন্ধক দিতে পারে না। কারো কাছে সত্যিকার অর্থে যারা ঈমানদার আছে এরা কারো কাছে মুসলমানদের ঈমান বন্ধক দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই গুণে গুণান্বিত ছিলেন সাহাবায়ে কেরাম, এই বৈশিষ্ট্য মণ্ডিত ছিলেন সাহাবায়ে কেরাম। নিজের জীবন চলে যাবে, নিজের মান ইজ্জত সবগুলো বিলীন হয়ে যাবে, কিন্তু আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলতে পারি না, রাসূলকে ভুলতে পারি না। কথা বলতে নবীজির সাহাবী দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামল লক্ষ্য করে দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শাসন পরিচালনা করেন। ওইদিকে রোম সম্রাট খবর পেয়েছে মুসলমানরা নাকি নিজের জীবনকে এতটা মহব্বত করে না যতটুকু মহব্বত করে ঈমানকে। সুবহানাল্লাহ। যতটুকু না মহব্বত করে ঈমানকে, তার জীবনকে ততটুকু মহব্বত করে না। এটা রোম সম্রাটের বিশ্বাসই হয় না। রোম সম্রাট বুঝতে পারে মানুষ নিজের জীবনকে বাঁচানোর জন্য কত কিছুই স্যাক্রিফাইস করে। কথা বলেন ঠিক কিনা? রোম সম্রাট চিন্তা করলো যে দেখি সত্যিকার অর্থে মুসলমানরা ঈমানকে বেশি মহব্বত করে নাকি তার নিজের জীবনকে বেশি মহব্বত করে, একটু পরীক্ষা নিব। শুরু হয়ে গেল ঈমানের পরীক্ষা, অগ্নি পরীক্ষা। তার রাজ্যে ঘোষণা করে দিল কোন মুসলমান যদি কোথাও পাওয়া যায়
তাহলে তোমরা ধরে নিয়ে আসবা, একটু ইমানে অগ্নি পরীক্ষা নিব, দেখবো মুসলমান সত্যিকার অর্থে তার নিজের জানকে বেশি মহব্বত করে নাকি নিজের ইমানকে বেশি মহব্বত করে। ওই দিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমিয় এলাকা টহল দেওয়ার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 জনের মুজাহিদদের একটা টিম বানায়া নবীজির সাহাবী পাঠায়া দিলেন টহল দেওয়ার জন্য। যেমন আমাদের বাংলাদেশে, আমাদের দেশে বর্ডার গার্ড বিজিবি আছে না, কথা বলেন? ইন্ডিয়ার চতুষ্পার্শ্বে আমাদের বর্ডার গার্ড বিজিবি তারা পাহারা দেয় না, তারা নিরাপত্তা দেওয়ার কারণে আমরা সুখ স্বাচ্ছন্দ্যে ঘুমাইতে পারি। কথা বলেন। ঘটনাক্রমে এই 17 জন মুজাহিদের কাছে রুমীয় সম্রাটের সৈন্যবাহিনী অধিক, তারা ধরা পড়ে গেছে। ধরা পড়ার কারণে তারা তো জানে বাদশা বলছে মুসলমানদের ঈমানকে পরীক্ষা করবে, মুসলমানদের ঈমান টেস্ট করবে। এই জন্য 17 জন মুজাহিদদেরকে বেঁধে অক্ষত অবস্থা বাদশার সামনে উপস্থিত করা হলে বাদশা বলল, তোমাদের সেনা কমান্ডারকে একজন দেখায় দিল, আমাদের সেনা কমান্ডার আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি। সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন তাগড়া যুবক, নওজোয়ান, ঠকবকে বডি। রুমীয় সম্রাট বলল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে দুইটা প্রশ্ন করব। এই দুইটা প্রশ্ন তুমি যদি মানো তাহলে তুমি অনেক কিছু হয়ে যাবে। নবীজি সাহাবী বললেন, বলো আগে প্রশ্ন। বাদশা বলল, তুমি যে ধর্মে আছো, তুমি যে মুসলমান, এই ধর্ম তুমি ছেড়ে দাও, আমি আমার রাজ্যের অর্ধেক সম্পদ আমি তোমার নামে লিখে দিব। নাউজুবিল্লাহ বলতেন না। 2 নম্বর হলো, আমার সুন্দর একটা মেয়ে আছে, এই মেয়েকে তুমি যদি বিবাহ করে নাও তাহলে আমার রাজ্যের অর্ধাংশ যে সম্পদ আছে এই সম্পদ আমি তোমার নামে লিখে দিব। ফলাফল কি দাঁড়ালো? তুমি আমার রাজ্যের পুরোপুরি মালিক হয়ে গেলে, লালে লাল হয়ে গেলে। টাকার লোভ মানুষের অন্তরে আসেনি, নারীর লোভ আসেনি, বাড়ির লোভ আসেনি। সেই দিন যদি আমরা থাকতাম আর এই প্রস্তাব দিত, তাইলে মনে মনে ভাবতাম বর্ষা হইয়া গেছে, কের আল্লাহ বিল্লাহ সাইরা দে। কথা কন না। নির্বাচন আসলে বোঝা যায় 1000, 2000, 5000 টাকা খাইয়া মানুষের ঈমান কোন দিকে বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী সেই সময় ধার্ত কণ্ঠ বলেছিলেন, হে রোমের বাদশা, তুমি শুনো, আজকে তুমি রোমের সামান্য ভূখণ্ডের মালিক, তুমি যদি আরবের মালিক হয়ে যাও, तमाम বিশ্বের মালিক হয়ে যাও, আর আমাকে তুমি যদি বলো এই রোমের রাজ্য দিবে, আরবের রাজ্যের মালিক বানাবে, আর এর বিনিময়ে আমার ঈমানকে ছেড়ে দিতে, ঈমান থেকে দূরে সরে যেতে তুমি আমার কাছ থেকে জবাব নিয়ে যাও। ঈমানের জন্য যদি নিজের জীবনকে উৎসর্গ করতে হয়, সবকিছু ছাড়তে রাজি আছি, একটা মুহূর্তের জন্য ঈমান আমি তোমার কাছে বন্ধক দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? রোমীয় সম্রাট বলল, আরে বাবা, যুবকদের টাকার প্রয়োজন, ক্ষমতার প্রয়োজন, নারীর প্রয়োজন, এই যুবক থেকে শক্ত যুবক। রোমের সম্রাট এই জায়গাতে ফেল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। মন্ত্রী পরিষদদেরকে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা তো এই কেন টাকার মুহে পড়লো না, নারীর মুহে পড়লো না, তার ঈমানের পাওয়ার আমাকে দেখায় দিল। এইটা হবে না, এর চাইতে আরো বেশি কঠিন একটা শাস্তির ব্যবস্থা করে দেখব তার ঈমান কতটুকু মজবুত। আমি আপনাদের কাছ থেকে আওয়াজটা শুনতে চাই, সত্যিকার মুসলমান যারা, সত্যিকারে আলেম ওলামা যারা, সত্যিকারের আল্লাহ রাসূল প্রেমিক যারা, তারা জেল ভয় করে না, জুলুম ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? তারা হক কথা বলবেই তো বলবে। হক কথা বলার জন্য যদি জেলে যাইতে হয়, তারা জেল জুলুম সহ্য করতে পারে, কিন্তু জালিম বাদশার সামনে কখনো
কখনো পাশ কাটাইয়া মুসলমান চলে যেতে পারে না, কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের দেশের কত বড় বড় আলেম উলামা সত্য কথা একটু আওয়াজ দিয়ে বলার কারণে জেলের মধ্যে বন্দী আছেন কিনা নাই? কথা বলেন আছেন কিনা নাই? আজকে আল্লামা মামুনুল হক যদি জেলের বাহিরে থাকতেন, আজকে যেমন ভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, আজকে মুসলমানদের উপর যেমন ভাবে তারা আক্রমণের আক্রোশ ঢালতেছে, আল্লামা মামুনুল হক যদি জেলের বাহিরে থাকতেন, মুসলমানের ঈমানি পাওয়ার দেখা যাইতো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জালিম বাদশার সামনে কখনো মুসলমানরা, সত্যিকার অর্থে মুসলমানরা মাথা নত করতে পারে? উলামায়ে সু কিছু আছে, একবার ওই দলও যায় আর একবার অন্য দলও যায়। সুবিধাবাদী মৌলবী নাই? কথা বলেন। কিন্তু নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি সুবিধাবাদী কোন সাহাবী? আরে কথা কন। মন্ত্রী পরিষদ থেকে ডাকদা বলল, তাইলে শুনো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এইভাবে তাকে ধ্বংস করা যাবে না, এর চাইতে আরো কঠিন থেকে কঠিন একটা ব্যবস্থা করতে হবে, তার ঈমানটাকে ধ্বংস করতে হবে। মন্ত্রী পরিষদ ডাকদা বলল, বাদশা জাহাপনা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আজকে অনেক দিন হয়ে গেল, তার বিবি বাচ্চা অনেক দূরে, তার বিবি অনেক দূরে, এই জন্য যুবকদের মনের কায়েসা মেটানোর জন্য অনেক চাহিদা থাকতে পারে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একটা ঘরের মধ্যে বন্দী কইরা রাইখা দেন, আর রুমের মধ্যে সবচাইতে সুন্দর একটা নারীকে তার ঘরের মধ্যে ঢুকাইয়া দেন। তাকে বলবা যে কোনো মূল্যের বিনিময়ে হক আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চরিত্রকে যেন ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। আমার বন্ধুগণ, নবীজির সাহাবীকে যখন একটা ঘরের মধ্যে বন্দী করে রাখা হলো, যখন রাত্র গভীর, ওই গভীর রজনীতে দরজার ভিতর দিয়া সুন্দর একটা নারী ঘরের মধ্যে ঢুকাইয়া দিল। উদ্দেশ্য হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নষ্ট করা। আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা রাত্র গভীর রাত্র চিন্তা করলেন, আমি বসে বসে তাকে কোনো লাভ নাই, আমি তো আমার মালিকের প্রেমের মধ্যে ডুব দিয়ে দিব, মালিকের প্রেমে ডুব দিব, অর্থাৎ নামাজের মধ্যে আমি দাঁড়ায় যাব, দাঁড়ায় নামাজ পড়ব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব। নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছিলেন, ওই মুহূর্তে সুন্দর নারী ঘরের ভিতরে ঢুকছি, ঘরের ভিতরে ঢুইগা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজরত আছেন, সামনে যায়, পিছনে যায়, ডানে যায়, বামে যায়। উদ্দেশ্য হল আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এই কথাটা বোঝানো, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি সুন্দর একটা নারী ঘরের ভিতরে প্রবেশ করেছি, আমার দিকে তাকাও। নবীজির সাহাবী যখন নামাজ পড়তেছেন, কখনো রুকুতে, কখনো সাজদাতে, কখনো তাশাহুদের বৈঠকে, এক পর্যায়ে যখন ডান দিকে সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর সাথে সাথে ওই সুন্দর নারী ডান দিকে চলে গেছে। এবার যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাম দিকে যখন সালাম ফিরাইলেন, ওই নারীটা আবার বাম দিকে চলে গেছে। উদ্দেশ্য হলো তার সুন্দর চেহারা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেখানোর জন্য। যখন বাম দিকে চলে গেল, নবীজির সাহাবী লক্ষ্য করে দেখেন, ওই সুন্দর নারীর দিকে তাকাবেন দূরের কথা, আবার দাঁড়ায়া তাকবীরে তাহরিমা বলে নামাজ আবার আরম্ভ করে দিলেন। এইভাবে আবার যখন নামাজ আরম্ভ করে দিলেন, নামাজ যখন পড়তেছেন, এইভাবে নামাজ পড়তেছে, এক পর্যায়ে যখন ভোর হয়ে গেল, ভোর হওয়ার পরে এবার ওই নারীরা বুঝতে পারতেছে এমন কোন যুবকের কোন আমি ঢুকলাম, যেই যুবকটা একটাবার আমার দিকে তাকালো না, একটাবার চোখটা তুলে আমার দিকে তাকালো না। অথচ রুম সম্রাটের মধ্যে যত যুবক আছে, সকল দুষ্ট যুবকরা আমাকে দেখার জন্য, আমার সাথে একবার কথাবার্তা বলার জন্য লাইন পাইতে থাকে। কিন্তু নবীজির সাহাবী তো একবার আমাদের দিকে তাকাইলো না, আমার দিকে চোখ তুলে তাকাইলো না। এবার ওই মেয়েটা যখন রিপোর্ট করবে বাদশার তো মনে মনে আনন্দ, সারা রাত্র ফুর্তি করে আব্দুল্লাহর ঈমানটাকে
নষ্ট করেছে। যখন ওই মুহূর্তে সুন্দর নারী বাদশার সামনে দাঁড়ায় গেল, বাদশা মুসকি মুসকি হাসে। সারা রাত্র তো তুমি আব্দুল্লাহর সাথে রং ফুর্তি করে আব্দুল্লাহর ইমানটাকে তুমি দুর্বল করেছো, নষ্ট করেছো। এবার এই কথাটা বলতে না বলতেই ওই সুন্দর মেয়েটা ডাক দিয়ে বললেন, বাদশা জাহাপনা, আপনি বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। আপনি আমাকে এমন একজন যুবকের ঘরে পাঠাইছেন, আমি সারা রাত্র কাটাইলাম। আমি যে একটা নারী ওই ঘরের ভিতরে আছি, এই কথাটা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আমি বুঝতে পারলাম না। এমন একজন যুবক সে ফেরেশতা হতে পারে, কারণ যদি সত্যিকার তো মানুষ হইতো, মানুষ যদি হইতো তাহলে নারীদের পিছনে তার একটা লোক থাকে, কিন্তু আমার দিকে তাকাইল না। নবীজির সাহাবী কেন তাকাইলেন না জানেননি? নবীজির সাহাবী এই জন্য তাকাইলেন না, চক্ষু দিয়েছেন আমার আল্লাহ আমানত, লজ্জাস্থান দিয়েছেন আমার আল্লাহ আমানত। যদি এই আমানত যদি একটু খেয়ানত হয়ে যায়, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর নবী বিশ্ব নবী ডাকতে বলেন, হে আমার উম্মতের দল, তোমরা যদি দুইটা জিনিস আমি নবীকে জিম্মাদার দিতে পারো, আমি দয়ার নবী মায়ের নবী তোমাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। বিশ্ব নবী ডাকতে বললেন, এক নম্বর হলো তোমার জিহ্বা, তোমার জবানটাকে কন্ট্রোল করবা, তোমার জিহ্বাটাকে কন্ট্রোল করবা। ওই জিহ্বা দ্বারা তুমি অবৈধ কোনো কথাবার্তা বলবা না, হারাম কোনো কথাবার্তা বলবা না। এই জবান দ্বারা তুমি হারাম অশ্লীল কোনো কথাবার্তা বলবা না। এক। দুই নম্বর হলো দুই উরুর মধ্যখানে লজ্জাস্থান, এই লজ্জাস্থান হালাল পন্থা ছাড়া হারাম পন্থা তুমি ব্যবহার করবা না। হে আমার যুবক ভাইয়েরা, ভালো করে কথাগুলা অন্তরে ঢুকায়া নাও, ভালো করে কথাগুলা দিলের মধ্যে ঢুকায়া নাও। আপনার জবান যদি কন্ট্রোল হয়ে যায়, তাহলে আপনার সব আমলগুলা সুন্দর হয়ে যাবে। আপনার লজ্জাস্থান যদি হারাম থেকে হেফাজত করে রাখতে পারো, তাহলে আপনার লজ্জাস্থানটাও দামি হয়ে যাবে। এই জন্য মায়ের নবী দয়ার নবী বলেন, দুইটা জিনিস তোমরা যদি জিম্মাদার হে আমার উম্মতরা দিতে পারো, আমি দয়ার নবী মায়ের নবী কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। এই জন্য সাহাবী চিন্তা করলেন, আমার চক্ষুটাকে আমি হেফাজত করব, আমার জবানকে আমি হেফাজত করব, আমার লজ্জাস্থানকে হেফাজত করব। এই কথাটা শোনার পরে লক্ষ্য করে দেখেন, ওই সুন্দর নারী যখন রিপোর্ট করলো বাদশাকে, বাদশার মিজাজ নরম হইছে না গরম? আর যেরকম বাদশার মিজাজ গরম। এই কারণে আমি তো ফেল হয়ে গেলাম। মুসলমান ইমানদার আব্দুল্লাহ ইবনে হুযাইফা সে তো ইমানের পরীক্ষায় ফাঁস। কথা কোন না, আর জুড়ে বলেন। এবার মন্ত্রী পরিষদ আবার ডাকলো, মন্ত্রী পরিষদ ডাকিয়া বলতেছে, শুনো, আমাকে আর একটা পলিসি দাও, যেই পলিসি অবলম্বন করলে মুসলমানের ঈমান ধ্বংস করা যায়। এবার ওই মুহূর্তে মন্ত্রী পরিষদ বলল, বাদশা জাহাপনা, আজকে মুসলমান 17 জন এখানে আছে, তাদের খাবার দাবার বন্ধ কইরা দেন। যখন একটা খাবার দাবার বন্ধ করার পরে একজন ডাক্তার তাদের পাশে রাখবা, ওই ডাক্তার রিপোর্ট করবে, মুসলমানের জানটা যখন বের হওয়ার উপক্রম হয়ে যাবে, ওই সময় সে যেন রিপোর্ট করে হে বাদশা জাহাপনা, মুসলমানকে আপনি যদি এই মুহূর্তে খাবার না দেন, তার খিদার কারণে তারা মারা যাবে। ওই অবস্থায় হে বাদশা, আপনি তাদেরকে শুকরের গোশত, এটা হলো মুসলমানদের জন্য হারাম। দ্বিতীয় হলো মদ মিশ্রিত পানি দিবা, এইটা মুসলমানদের জন্য হারাম। একটা শুকরের গোশত আরেক পাত্রে পানি হিসাবে দিবা মদ। এই দুইটা হারাম বস্তু যদি খায়, তাহলে মুসলমানের ঈমান দুর্বল হয়ে যাবে। আজকে আমরা নামাজে মজা পাই না, আজকে আমরা জিকিরে মজা পাই না, আজকে আমরা দুরুদে মজা পাই না, আজকে আমরা হজ করলে গুনাহ ছাড়তে পারি না। কেন জানেননি? আমার খাদ্যের মধ্যে ভেজাল আছে না নাই? আমার খাদ্যের মধ্যে ভেজাল ঢুকে গেছে, আমার খাদ্যের মধ্যে ভেজাল ঢুকে গেছে, আমার খাদ্যের মধ্যে ভেজাল হয়ে গেছে। আমরা হারামের সাথে সম্পর্ক করে নিয়েছি বেশি, সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, টেন্ডারবাজির সাথে সম্পর্ক। মানুষের জিনিস আমরা না বলে না জিগাইয়া আমরা নিজের মনে করে খাই, এইগুলা হলো হারাম। আল্লাহ নবী বিশ্ব নবী ডাকতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো, হারাম বস্তু খাইয়া তুমি যে ইবাদত করবা, ওই ইবাদতে মজা পাইবা না, স্বাদ পাইবা না, তোমার ঈমানটা দুর্বল হয়ে যাবে। এই জন্য বাদশাকে পরামর্শ দিল, মুসলমানদের ঈমান যদি দুর্বল করতে হয়, তাদের হারাম খাদ্য খাওয়াইতে হবে। এই জন্য বাদশা বলল, ব্যবস্থা করো, 1
একদিন না 2 দিন নয় আমার বন্ধুরা 21 দিন পর্যন্ত তাদেরকে অনাহারে যখন রাখা হলো, মুসলমানদের জান একবার বের হওয়া উপক্রম হয়ে গেল। এবার বাদশার কাছে ডাক্তার রিপোর্ট করলো, জাহাপনা এই মুহূর্তে মুসলমানদেরকে যদি আপনি কোনো খাবার না দেন তাহলে এমনিতে না খায়া মুসলমানরা মারা যাবে। ওই অবস্থায় বাদশা বলল, তাইলে ঠিক আছে, শুকরে গোশত বুনা করে মুসলমানদের সামনে নিয়ে যাও, মদ মিশ্রিত পানি মুসলমানদের সামনে নিয়ে যাও। তবে আমি ঘোষণা দিলাম, ওই মুসলমানদের সামনে যখন মদ মিশ্রিত পানি এবং শুকরে গোশত দিবা, এটা গোপন রাখবা না, প্রকাশ করে দিবা। এক পাত্রে শুকরে গোশত, আরেক পাত্রে আছে মদ। হে মুসলমানরা, তোমরা তোমার জানটাকে খাইয়া বাঁচাও। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, এই অবস্থা আল্লাহ না করুক, আমাদের যদি আপনার যদি কোনোদিন হয়ে যায় এরকম অবস্থা যদি হয়, খাইতে পারি না, খাবার নাই, এমন দুর্যোগ, যার জন্য খাবার নাই, একটা মৃত্যু জন্তু যদি আমার সামনে আসে, আমরা ওই মৃত্যু জন্তু খাইয়া জান বাঁচানো ফরজ, মাসআলা দিয়া সাবার কইরা দেব। ঠিক না? যদিও শরীয়তে এতটুকু অনুমতি দিছে, আপনার জান বাঁচানোর জন্য আপনার কিন্তু হারাম ছাড়া আর কোনো খাদ্য নাই, কিন্তু ওই জানটা বাঁচবে এমন খাবার আপনার শরীয়তে আপনাকে অনুমতি দিছে, আপনি ওই জিনিসটা খাই আপনার জানটা বাঁচান, শরীয়তে অনুমতি দিছে। কিন্তু তাকওয়ার সর্বোচ্চ স্তর হলো না খাইয়া থাকা। সুবহানাল্লাহ নাই? আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা, আপনি আমার মতন ইমানদার তো না, নবীজির সাহাবী, আপনি আমাদের মতন ইমানদার তো না, তারা তো ছিলেন তাকওয়ার সর্বোচ্চ স্তরে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার বলল, ওই বাদশার চালা চামচারা, হে বাদশার সৈন্য বাহিনীরা, তোমরা বলো এই পাত্রে কি আছে, এই পাত্রে কি? এবার বাদশা তো কথা বইলা দিছে, মিথ্যা কথা বলবা না, মিথ্যার আশ্রয় নিবা না। তোমরা মুসলমানদেরকে বলবা এক পাত্রের মধ্যে আছে হারাম খাদ্য, আরেক পাত্রে আছে মদ মিশ্রিত, তোমরা এই খাদ্যগুলোকে নিজের জানটা বাঁচাও। নবীজির সাহাবী দুর্বল, কথা বলতে পারে না, কষ্ট হয়, কিন্তু ঈমানের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীজির সাহাবী ডাকতে বলে, হে রুমিও চেলা চামচারা, এই মুহূর্তে যদি হারাম বস্তুগুলো আমাদের সামনে থেকে না নাও, লাথি মেরে সব খাদ্য চুরমার করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফার যদিও দেহ দুর্বল, যদিও শক্তি দুর্বল, কিন্তু ইমানের শক্তি বড় মজবুত। কেন জানেননি? মুসলমানরা সেই যুগের মুসলমান, সেই যুগের নবীর হাতে করা সাহাবীরা, তারা হারামের সাথে সম্পর্ক করে নাই, এই জন্য ইমানের পাওয়ার আছে না নাই? রোমীয় সম্রাট যখন জানতে পারলো মুসলমানরা এই জায়গাটা হারাম খাদ্য খাইয়া নিজের জীবন বাঁচাইল না, তারা ইমানের উপর অটল অবিচল রয়েছে, বাদশার মিজাজ কমছে না বাড়ছে? আর জোরা কোন রোমীয় বাদশা এবার চিন্তা করে গেছে, কি করব? এক একটা পরীক্ষা নেই, কিন্তু মুসলমান ইমান ছাড়া না বিজয়ী হয়ে যায়, ভাবনা পড়ে গেছে। তাৎক্ষণিক আবার মন্ত্রিসভা বৈঠক করে মন্ত্রীদেরকে বলল, এর চাইতে কোনো কঠিন কি কোনো পরামর্শ নাই তোমাদের কাছে? মন্ত্রী পরিষদের বলল, জাহাপনা, ইমানদার মুসলমান যারা, এরা বড় নবীর আদর্শের সৈনিক যারা, এরা বড় শক্তিশালী, এরা ইমানকে যতটুকু মহব্বত করে, যতটুকু ভালোবাসে, অন্য কিছুকে তারা এমন মহব্বত করে না, কি সম্পদ, কি বাড়ি, কি নারী, সবকিছু তারা বিসর্জন দিয়ে দেয়, কিন্তু একটা মুহূর্তের জন্য ইমান হারা তারা হতে পারে না। এদেরকে আপনি ছাইরা দেন, আর পরীক্ষা নিয়েন না। কিন্তু বাদশা হলো জেদি, সে ছাড়, আমি শেষ থেকে ছাড়বো। মন্ত্রী পরিষদরা বলল, জাহাপনা ঠিক আছে, আমরা বলি আমরা বিজয়ী হতে পারবো না, বিজয়ী হবে মুসলমানরাই। তবে একটা কথা বলি, মুসলমানদের জন্য ফাঁসির কাষ্ঠ বানাও, ফাঁসির কাষ্ঠ বানায়া একটা মুসলমানকে যদি সাহাবীকে শহীদ করতে পারো, অটোমেটিক দেখবেন সকল সাহাবী যারা আছে আমাদের দলে আসবে। নাউজুবিল্লাহ বলছেন না? এরা জানে না মুসলমান ইমানের জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারে, এরা জানে না মুসলমান ইমানের জন্য আগুনে ঝাঁপ দিতে পারে, তারা জানে না মুসলমানরা ইমানের জন্য জাল জুলুম সহ্য করতে পারে। কথা বলেন ঠিক কিনা?
এই ইমানের কোনো মূল্য থাকবে না যেই ইমানে আপনার সংগ্রাম লড়াই হবে না। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা জোরে কোন? আর জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইসলামের জন্য, কুরআনের জন্য, ঈমানের জন্য লড়াই সংগ্রাম করতে প্রস্তুত, ঈমানকার কাছে বন্ধুর দিকে প্রস্তুত নয়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা তারা চায় মুসলমান ঈমান ধ্বংস করতে। মন্ত্রী পরিষদ বলে, যাবো না, আপনি মুসলমানদের একটাকে ফাঁসি দেন। একটাকে ফাঁসি দিলেই অটোমেটিক দেখবেন 16 জন আমাদের কাতারে। নাউজুবিল্লাহ। ফাঁসির কাষ্ট যখন রেডি, ফাঁসির কাষ্ট রেডি, ওই মুহূর্তে নবীজির সাহাবী যে কমান্ডার, সেনা কমান্ডার, ওনাকে ফাঁসির কাষ্ট ঝুলাবে। দাঁড় যখন করাইলো, দাঁড় করাতেই দেখা যায় নবীজির সাহাবীর চেহারা থেকে মুস্কি মুস্কি হাসি আসতেছে। আর জোরে বলেন না? আব্দুল্লাহ ইবনে হুযাফা ফাঁসির কাজটা দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসি। বাদশা মনে মনে চিন্তা করলো, ফাঁসির কাজটা দাঁড়ায়া আমাকে ক্রিটিসাইজ করে। এবার মন্ত্রী পরিষদের ডাক দেয়া বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নামাও, বড় একটা কড়াই তৈরি করো, ওই বড় কড়ার মধ্যে তেল দাও, নিচে আগুন ধরায় দাও। এদেরকে এইভাবে শায়েস্তা করলে হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নামাইয়া যখন নিচের মধ্যে আনলো, ওই অবস্থায় লক্ষ্য করে দেখেন আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন নিচে নামছি, একটা কড়াই যখন বড় কড়াইয়ের মধ্যে তল দিয়া নিচে আগুন ধরাইয়া টকবক টকবক যখন করতে শুরু করলো, একজন সাধারণ সাহাবীকে ওই আগুনের মধ্যে ফালাইলো। আল্লাহু আকবার! আপনার চক্ষুটা বন্ধ করে একটু দেখেন, একজন মানুষ জীবন্ত অবস্থায় যদি আগুনের মধ্যে ফেলে তাকে হত্যা করা হয়, ভাই যে আগুনে পড়ে মারা গেছে, এই জন্য আমি ওই মৃত্যু দেখে মৃত্যুর বই আমি কাঁদতেছি। এই কথাটা আপনি আমাদের অন্তরে গাড়িতে রাখার কথা। এই কথাটা আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে যদি আমরা আনতে পারি, যেই জবাবটা আব্দুল্লাহ ইবনে হুযাফা দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা যেমন দামি হয়েছেন, দিকেও আমার আল্লাহ দামি বানাই দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আহত সিংহের মতন গর্জন দিয়ে বলল, হে উরুমীয় বাদশা, তুমি মনে করছো আমি আগুনে জাপ দিয়ে আমার ভাই মারা গেছে, এই জন্য আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি? না না না, কান্দার কারণ এটা না, কান্দার কারণ এটা না। কান্নার কারণ হলো তুমি জানো না, তুমি জানো না, আমার যে সাধারণ ভাই, আমার যে মুজাহিদ ভাই আগুনে পড়ে মারা গেছে, তার সাথে আমার একটা প্রতিযোগিতা ছিল। কি প্রতিযোগিতা তুমি জানো না? উদ্দেশ্য হলো কে কার আগে জান্নাতে যাবে, এই প্রতিযোগিতা। আর জোরে বলেন না, জান্নাতে যাওয়ার আশা আসেনি? আর জোরে বলেন যে আশা আসেনি? কে কে যাইতেছেন হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি।
মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে ওগো জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা কন? আর জুল বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা আবার ডাকতে বলল, বাদশা তুমি জানো নি আমার যে ভাই আগুনের মধ্যে ফেলে তুমি শেষ করে দিয়েছো, তার সাথে আমার একটা নীরব প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? যুবক ভাইরা বাবারা এই কথাটা আপনার অন্তরে গাইতা নেন। কি প্রতিযোগিতা তাদের দুইজনের মধ্যে ছিল? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাকতে বলে, শুনো তার সাথে আমার নীরব একটা প্রতিযোগিতা হলো, কে কার আগে জান্নাতে যাইবে। আমি যদি মারা যাই আমি জান্নাতে আগে, তার আগে সে যদি মারা যায় সে জান্নাতে আমার আগে চলে যাবে। এই জন্য নেক আমলের একটা প্রতিযোগিতা ছিল। সে যদি 2 রাকাত নামাজ পড়ে আমি পড়তাম 4 রাকাত নামাজ। সে যদি বিশ্ব নবীর দরবারে যায় আমি আবার 2 বার যাইতাম। সে যদি 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দিতে চায় আমি 2 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দিব। উদ্দেশ্য একটাই হলো কে কার আগে নেক আমল করে প্রতিযোগিতা করে জান্নাতে যাওয়া। তুমি জানো না, তুমি জানো না আমি যে প্রথমে পাশের কাস্টের মধ্যে তুমি আমাকে ঝোলানোর জন্য রেডি করেছিলে, সেই সময় আমি কেন মুস্কি মুস্কি আসছিলাম তুমি জানো না। আমি যদি ওই অবস্থা মারা যাই আমার বাড়ির সাথে যে জান্নাতে যাওয়ার একটা প্রতিযোগিতা ছিল ওই জান্নাতে আমি তার আগে চলে যাব। এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি, কিন্তু তুমি তো আমার হাসির অবস্থাটা বুঝতে পারো নাই। এই জন্য তুমি আমাকে পাশের কাছ থেকে নিচে নামায়া আমার ভাইকে তুমি আগুনের মধ্যে ফালাইয়া শহীদ করে জান্নাতে আগে পাঠাই দিছো। এই জন্য আমি কাঁদতেছি। আজকে এই দুনিয়াতে নেক আমল করে আমার বাড়ি আগে আমি জান্নাতে যাইতে পারি নাই, আমার আগে আমার সাধারণ ভাইকে তুমি জান্নাতে পাঠাইছো। হে বাদশা, রুমিয়া বাদশা, এই জন্য আমি এই জান্নাতে পরে যাব, আমার ভাই আগে জান্নাতে চলে গেছে, এই ব্যথায় ব্যথিত হইয়া আমি কাঁদতেছি। আমরা তো দুনিয়ার প্রতিযোগিতা লিপ্ত আছি, কথা বলেন ঠিক কিনা? আমরা তো দুনিয়া কেমন সুন্দর করে সাজাতে চাই, দুনিয়ার প্রতিযোগিতা লিপ্ত। আমার একটা বিল্ডিং হয়েছে, আমি 2 তলা বিল্ডিং বানাতে চাই। ছেড়াগালি ভাই একটা সিএনজির মালিক, আমি 2টা সিএনজির মালিক হতে চাই। এইভাবে দুনিয়ার প্রতিযোগিতা আসেনি না নাই? কিন্তু সাহাবায়ে কেরাম তারা জান্নাতের প্রতিযোগিতা করেছে, আমরা মুসলমানের প্রতিযোগিতা নাই। আপনাদের কাছ থেকে একটা আওয়াজ আমি শুনতে চাই, একটা আওয়াজ, একটা মেসেজ আমি শুনতে চাই। আমরা জান্নাতে যাওয়ার জন্য নেক আমলে প্রতিযোগিতা করতে রাজি আছেন না নাই? আর রাসূলে বলেন রাজি আছেন না নাই? কে কে রাজি আছে নেক আমল করে জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতে? হাতটা তুলে আমার আল্লাহকে দেখায় দাও। আমার বন্ধুগণ হাতটা নামান, নেক আমল করে আমরা জান্নাতে যাব। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, আজকে কসবা করিমপুর জামে মসজিদ কর্তৃক যে আয়োজন হয়েছে এটা কি মসজিদের জন্য, মসজিদের উদ্যোগে মসজিদের বিভিন্ন হাজত পুরা করার জন্য যেই ব্যবস্থা করা হয়েছে, এই মসজিদকে আমরা যদি সাহায্য করি এটা কি নেক আমল হবে না? কথা বলেন, কথা বলেন, নেক আমল হবে কি হবে না? এই জন্য নেক কাজের মধ্যে প্রতিযোগিতা করতে রাজি আসেননি? আর জুড়ে বলেন রাজি আসেননি? আব্দুল্লাহ ইবনে হুযাফা লক্ষ্য করে দেখেন তারা নেক আমল করিয়া একজন জান্নাতে যখন চলে গেল, এবার বাদশা চিন্তা করতেছে রে আমি যদি তাদেরকে মারে ফেলি তারা মরিয়াও দামি হইয়া যায়। কথা কন না? মুসলমান যদি শহীদ অবস্থা মারা যায়, আল্লাহর বিশ্বনবী বলেন একজন মুসলমান যদি শহীদ অবস্থা মারা যায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই শহীদকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে মেহমান বানায় দিবেন। ইমানের পাওয়ার বলছিলাম, ইমানের পাওয়ার কত, ইমানের শক্তি কত লক্ষ্য করে দেখেন। এবার বাদশা চিন্তা করতেছে না না না, আর মুসলমানদের সাথে আমি পারবো না। মুসলমানদের ইমানি শক্তির কাছে বাদশার সব শক্তি ব্যর্থ হয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি আমার ইমানের কাছে মশামাসিও তো কথা কোন না। নামাজে ধারাইলে মশা যদি একটু কুসা দে, এমন থাফা দে
ওই 14 গজ দূর থেকে শোনা যায় তাফার আওয়াজ, কথা কোন না। সাহাবায়ে কেরামের ঠ্যাঙে পায়ে তীর ঢুকে গেছে, কিন্তু তারা নামাজ পড়তেছেন, তারা নামাজি আছেন, কথা কোন ঠিক কি? এরা ছিল তাদের ঈমান। আর আমাদের ঈমান মশার মাসি আমরা ছাড়াই নামাজে আসেননি না। এই জন্য মুসলমানদের ঈমানটাকে সাজাতে হলে নেক আমল করতে হবে। আর নেক আমল যদি করতেই হয় হালাল খাদ্য খাইয়া নেক আমল করতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই অবস্থা, বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী, বাবা তুমিও তোমার ইজ্জত নিয়ে বাঁচো, আমারকেও ইজ্জত নিয়ে থাকতে দাও, তোমাকে বেকুসুল খালাস দিয়ে দিব, তোমরা চলে যাও তোমাদের দেশে, আর কোনো কিছু তোমাদেরকে করবো না, তবে একটা শর্ত। কি শর্ত? সে বলল, আমার কপালে একটা ছুমা দিয়া তোমার সাথীদেরকে নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, তোর কপালে ছুমা দিলেই কি আর না দিলেই কি, কথা কোন। কিন্তু মুসলমান বুখা নয়। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার সামনে গেলেন, আসেন আসেন ছুমা দিব। ছুমা দেওয়ার কথার জন্য বাদশা সামনে আসছে, ওই অবস্থা কপালের মধ্যে হাত রেখে হাতের উপরে নবীজির সাহাবী ছুমা দিয়ে ছুঁয়ে গেছে। আর জোরে করেন না সুবহানাল্লাহ। এটাই ছিল ঈমান, এটাই ছিল ঈমান। যেই ঈমানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শিক্ষা দিয়েছেন। ওগো আমার হাবিব, আপনি ঈমানের উপর ইস্তেকামত থাকবেন। আপনার সাহাবীদেরকে বললেন, যারা তওবা করে আপনার সাথে চলে আসছে তারাও যেন ঈমানের উপর অটল অবিচল থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মা তাবা মাআকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আপনি ইসলামের উপর অটল অবিচল থাকুন, এবং আপনার সাহাবী যারা, আপনার বন্ধু যারা, আপনার সঙ্গে যারা কুফর থেকে শিরক থেকে ঈমান এনে আপনার সঙ্গী হয়েছে, আপনি তাদেরকে বলুন তারা যেন ঈমানের উপর, তারাও যেন ইসলামের উপর অটল অবিচল থাকে। ওয়ালা তাতগাও, তারা যেন সীমা লঙ্ঘন না করে। যদি সীমা লঙ্ঘন করে, অর্থাৎ ইসলাম একটা মানে আরেকটা সারে, একটা সারে আরেকটা মানে, এইভাবে যদি হেরফের করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলা দেখতেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা ঈমানটাকে মজবুত করতে হলে, ঈমানটাকে সুন্দর করে সাজাতে হলে, ঈমানটাকে মজবুত করে পাওয়ারফুল ঈমান যদি বানাতে হয়, তাহলে নেক আমলের দরকার আছে না নাই? আর জোরে বলেন, নেক আমলের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমার রব, এই কথার উপর অটল অবিচল থেকেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরস্কার হিসাবে আমি আল্লাহ তোমাদের কাছে ফেরেশতা পাঠাইবো। আমরা কি ফেরেশতাদেরকে দেখেছি? না না না। তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ফেরেশতা তিনটা সময় আসতে পারে। একটা সময়ের কথা উল্লেখ করেছেন, মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায়, সেই সময় মানুষ তো ফেরেশতাদেরকে দেখতে পাইবে। দ্বিতীয় বর্ণনায় পাওয়া যায়, একজন মানুষ যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে যখন সলজম হবে, সেই সময় ফেরেশতাদেরকে দেখতে পাইবে। তিন নম্বর বর্ণনা পাওয়া যায়, মানুষ যখন কিয়ামতের দিন আমার আল্লাহ উঠাইবেন, সেই দিন ফেরেশতাদেরকে আমার আল্লাহ দেখাইবেন। ফেরেশতারা কি বলে জানেননি? যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, ঈমানের উপর অটল অবিচল থেকেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া ঈমানদারদেরকে সুসংবাদ দেয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ফেরেশতারা কি সুসংবাদ দেয়, ও ঈমানদার শুনো। শেষ কথা হলো, ঈমানদার শুনো, যখন তুমি আল্লাহকে রব বলে স্বীকার করলা, ঈমানের উপর অটল বিচল থাকলা, ফেরেশতারা বলে আমরা দুনিয়াতে বন্ধু ছিলাম, আখিরাতে তোমাদের বন্ধু হয়ে থাকবো। হে ঈমানদারেরা, তোমরা যে আল্লাহর উপর ঈমান এনেছো, নেক আমল করেছো, তোমরা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ করো, তোমরা কোনো ভয় পাইও না, তোমরা কোনো চিন্তা করিও না। আমরা ফেরেশতা দুনিয়াতে তোমাদের সাথে আছি, আখিরাতে তোমাদের সাথে থাকবো। ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা ডাকতে বলে, শুনো, আমরা
দুনিয়াতে তোমার বন্ধু, আখিরাতে তোমার বন্ধু হয়ে থাকবো। এই জন্য তোমরা কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না। দীর্ঘ আলোচনা, সেই আলোচনার দিকে যাব না। ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দেখ, আমরা চাই কি চাই না? আর রাসূল বলেন চাই কি চাই না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর উপর ঈমান আনো। ঈমান আনার সাথে সাথে যে যত বেশি নেক আমল করবে সে তত বেশি আল্লাহর কাছে দামি হবে। এই জন্য নেক আমল করতে আমরা রাজি আছি না নাই? কে কে রাজি আছেন হাতটা তুলে দেখাও দেখি। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আলোচনার শেষে আমি আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি। আজকে সমাজে, আজকে দেশে, আজকে পৃথিবীতে শান্তি নাই। কেন জানেন? সূরা রুমের 40 নম্বর আয়াতে মহান আল্লাহ এক আয়াতের অংশ বলেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যত বিপর্যয় কারণ হচ্ছে সবগুলা হচ্ছে মানুষের হাতের কামাই। কথা বলেন ঠিক কি? আমাদের হাতের কামাই। আমরা যদি নেক আমল করে আমরা ঈমানটাকে মজবুত করতে পারি, পুরস্কার দিবেন তিনি কে? আর জোরে কোন? সেই পুরস্কার হলো চিরস্থায়ী জান্নাত। এই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এই যে নেক আমল আমরা করব ইনশাআল্লাহ। উপস্থিত একটা নেক আমল আমরা করতে চাই। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরকে কষ্ট দিব না। আমার পরে যিনি আলোচক আছেন, আজকের মাহফিলের প্রধান অতিথি মুফতি মাসুদুর রহমান শরফি সাহেব, শাইখে বেরাহারি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য উত্তরসূরি, চমৎকার আলোচনা। হুজুর আছেন, আলোচনা করবেন, শুনলেই বুঝতে পারবেন চমৎকার আলোচনা। হুজুর রেস্টে আছেন। আমি আপনাদেরকে একটু কষ্ট দিব নেক আমলে। হুজুর আসার আগে আগে নেক আমলের একটা কষ্ট দিব। এই কষ্টটা আমি কি করতে রাজি আছি? কথা বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা,